আজকে যে আমরা বসছি, আমরা আসলে সম্মানের জন্য বসছি, ঠিক নেই? সম্মানের জন্য আমরা বসছি, যাতে আমরা জান্নাত পাই। জান্নাত কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সম্মানের জায়গা। এটার মতো সম্মান আর নাই। এই জায়গাটা দখল করে ফেললাই আজকে নবীর বাড়িতে আমরা আসছি, আলেম ওলামার দিকে আমরা নজর করতেছি, আর আল্লাহর দানীয় কষ্টের পয়সাটাও দান করছে। এত সুন্দর ফ্যামিলিকে রেখে গভীর রজনীতে বসে থাকলেন, ভালো খানা রেখে ময়দানে বসে গেলেন সম্মান পাওয়ার জন্য। আল্লাহ যাতে আপনাদের সম্মানটা, এই স্যাক্রিফাইসটা কবুল করে। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, আমার 810 কোটি বর্তমান আমার বান্দারা, তোমাদের মাঝে সেই সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হচ্ছে তোমরা যারা আমি আল্লাহকে বেশি ভয় করো। এই পৃথিবীতে আল্লাহর কাছে দামি কে? দামি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। এই লোকগুলো আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহর কাছে বিজ্ঞানী, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা কোনো আল্লাহর কাছে সম্মানী নয়। হ্যাঁ, ওরা পাইলট হয়ে যদি আল্লাহরে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে মহব্বতের লোক, সম্মানী লোক। সুবহানাল্লাহ। ভুটান গেলাম, দেখলাম যে আমি মনে করছি এগুলো স্যান্ডের বোতল, আতরের শিশে। তো কইলাম, ভাই মোল্লা নাজিম ভাই আছে আর কি আমার লগে। 2 দিন পরে রাজপ্রাসাদের সাথে হোটেল কাছে, হোটেল কিচারে। তো হোটেল সিস্টার হইলো, ম্যানেজার হইলো এই বৌদ্ধ, মানে কি মহিলা, নাম হইলো সনম। তো কইলাম, মাই ডিয়ার সিস্টার সনম, হোয়াট ইজ দিস? এগুলা কি? দিস আর ওয়াইন। আমি 2 দিনে হোটেলে বসে উঠবে তালা নিচতলা পুরা সাজে দেখছি। আমি মনে করছি এটা আতরের শিশে, এই বড় বড় বোতল। আসলে আমি চাইতাম না। তো মোল্লা নাজিম বাইরে কইছি, ভাই ইউরিকে প্রথম লন্ডা ভাত খাইবার আগে প্রথম মাখি থাকি না পারে ভাই, ইউরি তো বিডি। আর বিশ্বাস হয় না। এরপর আমি এরপরে কইলাম যে, সাজাম, my dear sister, come to me. Oh, excuse me. Any need? What is this? Oh, this is why? Oh, some need. This prohibited to constitution of Allah. Mago Allah gira kara sa siya lebe. Manchit niya kay buta na isi sa igal lay. এমনি আসি মামলা গাই দিয়েছি, আল্লাহ জানে কি করে। এটা গ্রহণ করা যাবে না। তো কোন কথা থেকে বলছিলাম? মদ। মদটা যদিও কাফেরদের কাছে কোটি কোটি টাকার সম্পদ, ইসলামী ইকোনমিক্যালি, ইসলামী অর্থনীতিতে এটার কোনো দাম নাই। এই পৃথিবীতে যে সমস্ত লোকগুলা দেয় আছে, বিমান চালাতে আছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, একদম বিশাল মসমতে আছে, চুলের নাম পারলে বক্তৃতা দিতে আছে, জনসন জো বাইডেন আর বেশা ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ কইতে আছে এরা কোন আর কাছে সম্মানী নয়। আমি তাকেও চুলটি টানি গাড়িটা নিয়ে রেখে তারা 10-20 জন মিলিয়ে করে কই যাইবে। কে কয়? এখন প্রশ্ন জায়গা আছে, সব কোনে কয় আল্লাহ এসব কথা কইতে দেয়। সূরা আর-রাহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, তাইলে এই দুনিয়াতে অনেকেই সম্মানী, কিন্তু আল্লাহর কাছে সম্মানী নাই। ঠিক কি? আসল মানে দেখবি কিছু কিছু মানুষের চুলটা টানি ধরি ফেরেশতারা জোর করি ভাই। কে কয়? আল্লাহ। জোরে কয় না, কে কয়? সূরা আর-রাহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? 42। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও আপনি দেখবেন হাসর মাঠে কোনায় কোনায়, সিগা সাবায়, গলিতে গলিতে কিছু কিছু মানুষের সামনে চুল ধরা হবে, মজুলে সিগা ইউকাযু ধরি ফেরেশতারা চুলের টানি গেড়ে নিয়ে যায়, সামনের পায়ের আঙ্গুলিটি সদরি এমনি মেয়া করি ফেরেশতারা ব্যাকে মিলি কই দেব ভালো করি অন্য কি কইলি না কি আছে কি আছে জোরে কই না, এই ভালো কোনি কে কয়? আল্লাহ। সূরা আর-রাহমান
সূরা আর-রহমানের 42 নম্বর আয়াত। তাইলে সম্মানের মাপকাঠি কি? আল্লাহর ভয়। সম্মানের মাপকাঠি কি? এই যে তারা প্রিন্সিপাল যদি আল্লাহ রহমত করে, কত কত জ্ঞানী বিজ্ঞানী, কত বিয়ে কিন্তু আগে দেখবি ফেরেশতারা রিসিপশন জানাই প্রিন্সিপাল হুজুর আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ সালাম কইছে হ্যাঁ দান বেহেশতে কিলা দাখুলু ফিহা সালামান সালামা। এইটাই আসল সম্মান। আর এই বিশে দুনিয়ার অল্প কয়েকদিনের লাগে। তাহলে ওই সম্মান চাইতে হইলে ভয় কারে করতে হইবে? দিনে রাইতে সবসময় আল্লাহরে ভয় করবে। খাতার তলে মোবাইল যে সালাস নেগেট ফিলিং, আল্লাহরে ভয় করবে। মাগো আল্লাহ তো দেখতে আছে মারিলে মানে মাবুদ আপনাকে থ্যাংক ইউ, আমি এগুলো চাইতাম না। আল্লাহ কয় হ্যাঁ এরকম বন্ধাই তো আইসা। সুবহানাল্লাহ। তোরা তো মানুষের সামনে আল্লাহরে ভয় করস, ভিতরে ভিতরে তলে তলে এই দিনে দুপুরে রাত্রে সিসিটিভির সামনে ভিতরে বাইরে একরকম ভয় আল্লাহরে করবে, আল্লাহ মহব্বত করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আরেকটা ইঙ্গিত দিচ্ছেন, লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরান ওয়া লাম ইয়ারহাম সগীরান। আমি উম্মত, আমি নবীর উম্মত থেকে দলের বাহির আমি বহিষ্কার করে দিলাম, তার অব্যাহতি লেখা দিয়ে দিলাম। আমার যে উম্মত বুড়োদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, যার ভিতরে দুইটা গুণ নাই, আমি নবী তাকে আমার দল থেকে রেজিস্ট্রেশন বাতিল করে দিলাম। ঠিক না? সমগ্র পৃথিবীর মানুষ আটকে গেছে এই হাদিসের কারণে। বড় বড় সম্মান করে না। বলানে SMS গ্রুপ করে দেখছি, সিনিয়র জুনিয়র কবি করে, জুনিয়র গ্রুপ সিনিয়র হ্যাঁ সালাম দিলি না কামনা তো বড় ভাই তার নবী কয়াতে দলের বাহির কি ছোটদেরকে স্নেহ করতে হবে, বুকে টানতে হবে। ছোট ভাই করে দেখলে বড় ভাইটা কেড়ে ফিডব্যাক খাবার দেয়, কেড়ে কিন্তু কেমন আসো হাতে শর্মে কয়না দুঃখ হয়েছে ঠিক রে মনে 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 আচ্ছা বড় ভাই আপনারা কেন সিগারেট খেয়ে কবার লাগে রাম। দুইটা জিনিস থাকবে, বড় করে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করলে আপনার ভিতরে ইমানের নূর পয়দা হবে, মজা পাইবেন আমল করতে। সমগ্র পৃথিবীতে বুড়োদেরকে সম্মান করে না। কিসের বুড়া জোয়ান, ছোট্ট ছোট্ট মানুষেরও যত বুড়ার গায়ে হাত উড়ায়। সারা পৃথিবীতে অভিবাসী আছে কোটি কোটি লোক, বুড়া মানুষ, কেউ আমার মায়ের সমান, কেউ আমার বাপের সমান। শুধু আমরা লোভের কারণে, হয় ক্ষমতার লোভ, নতুবা এই সম্মানের লোভ, নতুবা অর্থের লোভে লোভে তাম পৃথিবীতে কোয়ারেন্টিনে ডুবে গেছে অভিবাসী। কই অনেক মানুষের স্বাধীনতা নিয়ে গেছে, ঠিক কিনা? এই যে আরাকানের ভাইয়েরা অসহায় মানুষ, কত বুড়া বুড়া থুরে মায়ের মতো বাপের মতো। আজ এই শুধু নেতৃত্বের জন্য তাদের সহায় সম্পদ কেড়ে নেওয়ার লোভে এই মানুষগুলোর অসম্মান করলো। তারা তো সম্মানের সহিত থাকার দরকার ছিল, ঠিক কিনা? যাক, ওই দিকে আমি যাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, আমজিলুন নাস মানাজিলাহুম, আমার রাসূল বলেছেন, যে মানুষের যে সম্মান তাকে সে সম্মানে রাখিও, এটা আমার নবীজির সুন্নাহ। আমি নবীর এটা দিও, যে মানুষটা যতটুকু সম্মান পাওয়া তাকে ততটুকু দিও। আমিন কর। একটা এই যে পোস্টারেও একটা সম্মান আছে, দেখা যায় বড় বড় স্কলারের নাম নিচে দেয় তো রফিকুল্লাহর নাম উপরে, যেখানে সাইফুল্লাহ মনির ভাইয়ের নাম দিয়ে নিচে, ইসমাইল ভাইয়ের নাম দেয় নিচে। আমার ডর লাগে। এদিন না লক্ষ্মীপুর একটা প্রোগ্রাম দেখলাম রামগঞ্জ, হেতে অন্য কামেল পাস করে না, হেতের নাম ইউনিভার্সিটির ডক্টরেট অধ্যাপকের নামে উঠে দিল না কার কেন, মানে বেদফের একটা লিমিট আছে। তো এই পোস্টারগুলো করতে সুন্নতটা খেয়াল রাখবে। মুরব্বীদের নাম আগে, স্কলারদের নাম আগে, এই ভুলগুলো হইতে হইতে শুরু হয়ে গেছে আমাদের ভিতরে। এই জন্য আজ রুহানিয়ত নাই, মোহাম্মত নাই, মানুষ কিছু শিখতে পারে না। গলা যার ভালা হেঁটে দেয় উঠবে তলা, ঠিক রে? আরে বিসমিল্লাহ তারকিব শিখে যদি হুজুরের ইন্টারভিউ নিয়ে যদি বইয়া কি দাইব হুজুর গায়ে টানে দিল, মা বাজে মরে গেছে, ঠিক না? ওই আমজিলুন নাস মানাজিলাহুম খেলাফ করার কারণে। তো প্রিয় বন্ধু শোনেন,
সেরা সম্মান দানবীর হচ্ছেন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে সকল নবীর সাথে সকলের জায়গা। আদম শফিউল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, আপনি দাঁড়ালেন কেন? কোন জিবরিল? তো আমার সন্তান। বসে আপনার থেকে, আপনার পেট থেকে বাইরে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার ফলার ফলা, আপনি কেন দাঁড়াইলেন? ফলা আছে, বাড়িতে আছে। তবে এটা তো সামাজিক অনুষ্ঠান, আল্লাহ দানীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমি তার সম্মানে তার দাঁড়ানো লাগে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, শিক্ষক হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, সম্মান দিবেন। গ্রামের ডাক্তারেরা গ্রামের লোকের সম্মান দেয় না, অমুক ডাক্তারের না। গ্রামের লোক প্রফেসরের নামদারি কর, এগো অমুকের মা, আপনাকে হাতে কনে গো। কোন ধরনের কি মুসলমান অনেক ব্যর্থ হয়ে গেছে মুসলমান। আপনার ছেলে যদি হোসালা নিবে বিচার, তার একটা সম্মান দিয়ে কথা বলি। মেয়েকে যদি আইয়ে পড়ে, মেট্রিকে ওঠে, একটা সম্মান দিয়ে, নত মেয়ে আত্মহত্যা করিয়ে দেবে। মেয়ের বান্ধবীর সামনে যদি তারা ইচ্ছাল করেন, আত্মহত্যা করবে। কথা নেই কিনা? সম্মান দিবেন, ভালোবাসবেন। ছোট হলাইনেরও নবীজি সম্মান দিতেন, মহব্বত করতেন, অসম্মান করতেন না। আর ছোট হল আমাদের সাথে টানি হাফ প্যান্ট খুলিয়ে এলাম, এত শর্মাইব, কাইনব, কাইনব নি মহব্বত করবেন। এত ছোট হইলেও বোঝে, এত করতে পারে না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। এটা ওই দিন বলছিলাম যে নোমান ইবনে বাশীর ওদের কি সম্মান দিছে, ঠিক না? আর তোকে এই দেশে তো প্রিয় বন্ধুরা, আর বিশ্বের সেরা সম্মান খোর এবং সম্মান চোর হচ্ছে এই বিচ্ছে চোরা। এই আল্লাহ হাতে রেখে বিচ্ছে চোরা। আল্লাহ কয় আদমের চেষ্টা করে সম্মান দেও, হাতে দায় আগে ইচ্ছা আগল নাই, তুমি কে ইচ্ছা পালা। আমি বিরিক ফিল্ডে মাড়িয়ে নিয়ে আদমের বানাইলাম, মাড়ি দিই। আপনি কইলেন আর খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইলেন, আমি খাইরুম মিনহু, তার থেকে উত্তম। ও বেয়াদব, ভাগ। বেয়াদবের জায়গা জান্নাতে নাই, এমনকি গোবিন্দপুরও নাই, ঠিক না? মুরব্বীদেরকে ভালোবাসলে তারা কত খুশি হয়, কত দোয়া করে, মাগো ওইকে কার লাগো, বাইরে হুতে কয় রে অমুকের হুতে ভালো লাগে, আর নাতির গেলে হিকের কাছে বিয়ে দিই, ঠিক রে? তোর বিয়ে তোর বাইরে তো আছে, তুই তো তোর খাদ্যতের কারণে তোর বিয়ে দিতে কেউ রাজি হয় না। হাতে বুড়িকে কোবা মাইয়ালে যাবে করলে, আর ফুললে খাওয়া তো আমি লেস কিনে লাগে বিয়ে হয়। মায়ের তো পচ্ছা অসিদ্ধ পাইলা বিয়ে। এরকম সেটিং বললাম বর্তমানে আমার মা ফিল একজন বুড়া করে দেখলে মুন্দার পিছনে বইয়ে দিই, বুড়িগারে চা খাওয়া দিবি, সোমা দিবি বুড়িগারে। কালকে এক মাহফিলে ৩ দিনের বেলা বুড়িগার ডবল হাসি বইয়া আমারে কত সুমাজে দিছে, কাঁদছে, আর কত খুশি হয়েছে। জীবনে আর এক ফেলছি বলে সুমা হাসি। সুনামগঞ্জ দোয়ারা বাজার, কলাগাঁও, কলাউড়া বাজার না দুজন ফেলছি, মুসাকালি বললা ভাই। আরে আমার এই সুমাটা যেন অন্য গালে লাগিয়ে দিয়েছে এবছর। হাতিয়েটা দিয়ে আমি গাড়ি তুলে আরো সুমা দিচ্ছে। বাপসারি ভাই আপনার আসরে খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি, জোড়াই আমার জোরো জোরে সুমা দিছি। আরে এই মা বাপের সুমা খাইছি কত আগে খাইছি রে। এই মুরব্বীদের এগুলো দোয়া, হাতুড়া মুরব্বীর করে মহব্বত করবি নি, সম্মান করবি নি, বুড়িয়া করে দেখলে চা খাওয়াবি, হুন্ডার হিসি দি বইয়াবি, ঠিক আছে নি? বুড়িয়ারে হান আর বিড়ি খাওয়াবি, হ্যাঁ না হইসে দিয়ে দিস, বুড়িয়া দিতে খা। আগে তো অভ্যাস করে দিয়েছি, বুড়িয়ার হইসে দিয়ে দিস। বুড়িয়া না খাসা নবেলে সবে বলে কথা কয় না। বুড়িয়া করে কল যেতে পারি, বুড়িয়ার দোয়ার বর করতে আল্লাহ তোরা হয়াত বাড়াই দিবি। সুবহানাল্লাহ। তুই জীবনের হুন্ডার হিসি দিলে বইয়াস, ইগুনের বাপ দোয়া তুই শেষ, তোর হয়াত দেন শেষ। কথা চাইবার সময় হেঁটে কাঁধের জাপ দিছি, কলেজ থেকে আইবার সময় হেডের মধ্যে এর লাল বলে নিয়ে না আমাদের গেছে মাগরিবের হল আতারও নিচের দিকে যাই। তুই টাকার কথা চাইতে পারে জানি তোর কথা কয় না, মনে করো সিরিয়ালা বুঝি থাকে। আমরা একটা নজরে
এক্সরের মতো সেবা করিয়ে নেই, বুঝি নাকি আবার কথা কয় না বাইরে মতো কাটিলাম, বুঝি নাকি আবার ঠিক রে। তো বুড়িকে জন্য সম্মান করলে আল্লাহ তো করে সম্মান বাড়া দিব, কারো সম্মান নষ্ট করে ইচ্ছা এই সম্মান নষ্ট করা খাচ্ছে পেলে এই মিথ্যা ছোড়া। তিন, জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান করা। আল্লাহ সব রুহুরে কইছে আলাস্তুবি রাব্বিকুম, কিন্তু তোমায় কি তোমার রব নেই? সবাই কইছে কালু বালা। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। রুহের জগতে আল্লাহর সম্মান দিছি, দুনিয়াতে আমি আল্লাহরে মানি না। 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আল্লাহরে মানে না। নিজে নিজে খোদা টোদা বানায় বোঝা নিজে শুরু করে দিছে। আল্লাহ কই এনি তোর লগে কথা ছিল, ওই হয়তো সারা ভাগিও রে আর সম্মান রাস এত কি সম্মান রাই তুই এনো আর কিছু কালু বালা। তুই দুনিয়াতে মসজিদে ঢুকে আর সেজদা দে, আয় তোর সম্মান করি। তুই আর সম্মানের সেজদা দে, মহব্বতের সেজদা দে, ভয়ের সেজদা দে, মসজিদে নামাজ পড়ি সুবহান রাব্বিল আলা কই। আয় কথা দিলাম তোরে মাথাটা সম্মান করে আমি জান্নাতে তোরে মাথা পৌঁছাই। তোরে কভার 8000 হুরের লগে লাগবো, এই মুখ দিন 8000 হুরের সুমা দিতে দিবি, কোনো অসুবিধা নেই। যে হাত দিয়ে মসজিদে লাগাই এমনি সেজদা দিছ, এই হাত দিয়ে হুরে বড় আমজা করে দিবি। সুবহানাল্লাহ কয় না? সেজদা হলো 3টা ওয়ার্ড। কয়টা? কত সংক্ষেপে গেলাম। নবী আল্লাহ থেকে শিখছে সুবহান রাব্বিয়াল আলা। সুবহান অর্থ পুত পবিত্র। আল্লাহ করে বাবা মসজিদি করে আরে পুত পবিত্র তুই কেন শিখছ? কসিনি আমরা লা শারিকা আল্লাহ, আপনার কোনো শরীক নাই। আল্লাহ তো রব কইছে কন্দুকে গোবিন্দ গুঞ্জ জসিমরি আমাদের রব। মায়ের পেটে যখন আমি ছিলাম ফেনী শহরে, আমার এই মায়ের পেটে কোনো ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না। আপনি আরে খাওয়াইছেন আল্লাহ, অক্সিজেন সিলিন্ডার ছিল না, এখানে খাওয়াইছে। 80 বছর আপনার ফেরি খাওয়াইছেন, অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন বিল এলাই বেলের 58 করোনা ভাইরাসে 200 টাকা গেলাম গেছে হাসপাতাল বিল দিনে 80 লাখ। কয় লাখ? আয় বুঝছি আপনার কে ইচ্ছে রব আল্লাহ। আপনি আরে কবরে খাওয়াইবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ফুলসেরাতে আপনারা খাওয়াইবেন 30,000 বছর। আপনি আর আসলে রব আয় আপনারা চিনিয়ে আলাইছি। কতটা আলা পয়সা কত করে ও বন্ধু তুই আর আলা পয়সা দে। আয় মহারায় কত বড় তুই জানছি, কয় জানি আপনি কত বড় কত সম্মানী। আয় সিনিয়র রে বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করছে আল্লাহ 0.01% আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে ছোট্ট পৃথিবী মহাশূন্যের ভিতরে অবস্থান বিন্দুর মতো নাই, কোন রকম হেতে আছে। এতে থেকে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। আর লালফুল একটা গ্রাম আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র গ্রাম, এটা 3 কোটি সূর্যের তার ফ্যানের ভিতরে ঢুকাইয়ালা। এরপরে এক একটা জগতে 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, একটা তো একটা মহাশূন্যে বিরাট বড়। এই জগৎগুলা পর্যন্ত পৌঁছে বিজ্ঞান। এর উপরে 99% মহাজগৎ খালি, তারা বোঝে না, চিনে না, দেয় না। আল্লাহ এই 99 জগৎ থেকে আপনি বড়, তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ মহল্লা, এর চেয়ে আল্লাহ আপনি আরো বড়। আল্লাহ কয়ে মাথা দিয়ে আর সেজদা দিছ বান্দা, কথা দিলাম রে তোরে আয় সম্মানিত করি আর কাছে টানি তোরে আর দিদার দেখাইও। কাফের করে আল্লাহ আল্লাহ সেজো আল্লাহ। এটার মাইগ্রেডি এটি বলবার বাড়ি দেবে, দেখলি এটি নেড়ে দেখতেছ খুব সম্মানে আছে, মোটা তাজা সুন্দর। আয় দেখতে আসি মাই গোবিন্দপুরের বুড়িগা হাড়া হালে হাড়ার বেরস কুত্তো কালালে বুড়িগা গরু ওরা দিবে না। কুত্তের আর দিকে পায়, কুত্তে কত কাঁদা কাঁদে যারা দলিয়ের দিকে যাবে কুত্তে কত কালার দিকে বুড়িগা লাড়ি বেলা, কুত্তের লাড়ি বেলা, কুত্তে কত বলা বোঝা যায় না আমার জিগেটা। আর ছাগলের হাড়ারে বেরোস 3 বেলা করলি বসি ইঞ্জেকশন দিয়ে উলা হয়েছে 5,000 লুট বেরোছে। এতে ইচ্ছে ভালো খাবার কিনলে 11 মাসের 2 লাখ দিয়ে বেচবো লালফুল গরু বাজার জব করি ফেললাই, ঠিক নেই? এই কাফের 700 কোটির ইডি খাবার দিয়ে আছে হাড়ার মতো। ইডি নিয়ে কিনতে করো দেখো তো সারা ভাইঙ্গার লাই রে
বাজার যাইতে যাইতে হুতি যা হতা তুই আবার যা তুই এবার কি 4000 কিলো স্পিরিট চালাবি না কিটা চালাবি আর কাছে ইনি সাইতার নয় পাসপোর্ট আর আইডি কার্ড চাইও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে সম্মানী যারা আমি আল্লাহরে মহব্বত করব ডরাইব ভয় পাইব আল্লাহ আল্লাহ জানু কয় এই জগতে সবচেয়ে মহব্বতের বান্দা হচ্ছে আল্লাহ আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে বেশি ডরায় আলেমেরা তারা আলেমেরা পাত্তা দিচ্ছে এগুলো গ্রহের নক্ষত্র নক্ষত্র সুবহানাল্লাহ তো বুড়ার ঘরে সম্মানের কথাতে কইছি এর ঘরে আল্লাহ সম্মান দেয় আল্লাহ সম্মান দেয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল আব্দুল মুসলিম ইযা বালাগা 40 সানাতান আমার কোন মুসলমান উম্মত যদি 40 বছরে পৌঁছে খাফাফাল্লাহু হিসাবাহু তখন আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেয় 40 বছর বয়স হইলে কারো শরীর লুজ হয়ে যায় কই আল্লাহ কয় আল্লাহ সহজ করিয়া দেছি ওইজা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহু লিনাবাতা ইলাইহি 60 বছর বয়সে পৌঁছলে আল্লাহ তারে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দিয়ালায় 60 বছরে ঠিকই মানুষ মসজিদের দিকে যায় দুনিয়ার চিন্তাটা কমায় নবীজি কইলা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে বুড়ির বয়স যখন 70 কত 70 তখন আসমানের ফেরেশতারা বুড়ির আইলা ইউ কইছে আর কোন দিন আইবেন না আমরা রুল্লাহ অপেক্ষা ছিলেন আইয়েন আইয়েন সাইবা দোয়া নেওয়ার সময় দিয়েন না আল্লাহ জিকির করেন নামাজ পড়েন আইয়েন আপনারা আই লাভ ইউ আসমানের ফেরেশতারা কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইদা বালাগা তিসিনা ওয়াইদা বালাগা তিসিনা সানাতান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা আর বুড়ির বয়স যখন 90 তাহলে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার শাকরুল্লাহু তাআলা ফি আহলি বাইতি তার আহলে বায়াতের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি কয় ওয়া কুতিবা ফিস সামাই আসিরুল্লাহি ফি আরদিহি আর আল্লাহর আসমানে লেখা হয় আল্লাহর বন্দী বান্দা হয়াতে চালে বন্দী গেছে বুড়িয়া এরকম বুড়া বুড়া মানুষগুলো হচ্ছে আমাদের জন্য রহমত তারা ফ্যামিলির জন্য যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে তাহলে বাড়িতে বুড়িয়া যদি আছে আজ তো সাই কবে আই লাভ ইউ ঠিক না কবে রে কবে দাদা আই লাভ ইউ দাদি কবে দাদি আই লাভ ইউ এদের নাম আসমানে আসিরুল্লাহ কত সম্মান এই কাফেররা এই সম্মানটা দিতে জানে না বলি এদিনের ভাই আল্লাহ লানত এটি বুড়িকে বুড়ি করে ডাস্টবিনে দেয় ঢের কেয়ারে তারপরে বৃদ্ধাশ্রমে মারা যায় হ্যাঁ ওর কেয়ার সেন্টারে মারা যায় যা ওর কেয়ার হোম বুড়িকে নিয়ে এনো কোথায় বুড়িকার মশারি কোথায় বুড়িকার খানা টানা কয়েকজন দেশে তো না আয় করে না দেশের উন্নয়নে নাই এটি আজকারামে গেছে বুড়িকা প্যারালাইসিস হয়ে গেছে সিটিং এর হালা দেবে ডাস্টবিন এই জন্য কাফির কেন আল্লাহ সৃষ্টি আছে এটির শান্তি নেই কেউ ঠিক নেই ওই মুরব্বীদের আহাজারে তিনি আকসার আত্মহত্যা করিয়ে গেলাম জনে তার ডার্লিং শাড়ি দিয়ে তারে কত আল্লাহ জীবন রসতলে করিয়ে নিলাম ফ্রেশ এক্সে গেলাম এত মদ খাই তিনি সুখ দিলাম আরো শাড়ি দিয়ে লগে গেছে জীবন আর রাখতে হয় নেই বিষ খেয়ে মরে যাবে আমেরিকার লোকেরা বেশি আত্মহত্যা করে এটা কিনলে জানিস এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন ওই মুরব্বীদের দোয়ার বরকতে বদোয়া দিছে যে এই বদোয়ার অ্যাকশন এটি আত্মহত্যা করে আর মুসলমান যত বুড়ো হয় ফ্যামিলিতে তারা বেশি ভালোবাসে এদিন না গন্তব্যপুর মামা আমরা মাহফিল হয়তো নিয়ে এনো এই মাহফিল করিয়েছি বুড়িকেও গালেন ফেন্সিব আমি বেশি বুড়িগের 10 লাখ টাকা বেশি গেলেন আমি অনলে যাই এত ভালো মানুষ রে আমারও সুমা দিছি তার মুখ থেকে সুগ্রাম বাইরেছি এটা আর বলি না আজকে বললাম আল্লাহু আকবার আরো জড়াই দিচ্ছি খাইতে তো একটু বলে না আমি মাল দিতেছি ঢুকাই আমি কিছু দোয়ার মেশিন জানি কিন্তু এই যে আমি বাম্পার লই আমি লই না কিছু কারিশমা আর ভিতরে আছে কিছু সালাকির মাধ্যমে গাড়ি কাড়ি কুড়ি আগে যাই আলহামদুলিল্লাহ কবে না বুড়িগারে নিয়ে দেখি না কত কিনলে দেন একটা জানি ইঞ্জিনিয়ার টাইপ রান্নার বেল শেষ আর আমি হইলে বললাম এরা কোটি টাকার মালিক কত দিলেন না ওই নোটটা দিয়ে যে খুশিটা হয়েছে নিলে তার কারবার বুড়িকে আরো জড়াই যদি কান্দি উড়ি যে সুমা দিছে রে তার মুখ থেকে সুগার পাই দিছে আল্লাহু আকবার তার এক কেরামতটা আজকে আমি বললাম গন্তব্য পর
বদ্রিপুকুর, উনি প্রিন্সিপাল, লক্ষ্মীপুর মান্দারি এলাকা বাড়ি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। আমিন। এই মুসলমানেরা বুড়ার কারো সম্মান করে, এই জন্য মুসলমানের করে আল্লাহ বেশি নিয়ামত দেয়। আর মুসলমান ইমানের কারণে যত বুড়ো এদিনের তত সুন্দর লাগে। মালয়েশিয়া গেছি, বৈদ্যুট যা দেখছি মামা, যত বুড়ো হয় তত বেদস্বরূপ লাগে, বৎসরূপ। খেয়াল করিস এই কথাটা মিলেছে। অন্যান্য ধর্মের লোকগুলা যত বুড়ো হয় তত তারা দেখলে ডর লাগে। আর কথাটা ভুল হইলে আপনি একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন, ভুল গবেষণা দিচ্ছেন। আমি খেয়াল করেছি মুসলমানের মানুষগুলো যত বুড়ো হয় তত তারা মায়া লাগে, তত সুন্দর লাগে। যত কালোই হোক, লোকটা যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, মনে হয় আকাশের স্থানের মতো তারা সুন্দর লাগে। এই জন্য আমাদের মুসলমান আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে নাই, 2-4 জন বৃদ্ধাশ্রমে যায়, ওই কোরআনের শিক্ষা নাই, স্টিকার লাগাইছে মুসলমান আসলে আসতেছে। এটি কোরআনের লোকের সম্পর্ক নাই, ছেলে মেলে মায়া করে না, এই কারণে ঋণের দশায়। আর ইহুদি নাসারারা কুত্তে কোলানের বক্সের ভিতরে ঢুকালা, কিনে কি কি গাড়ি আছে গায়ের ভিতরে ঢুকে পিঠা খায় না, ওটা কুত্তে আরে কোলানের বাচ্চা করে গায়ের ভিতরে ঠেলে ঠেলে ইয়াল্লা, মানে ওই রেল স্টেশন দেশা লোজা ঠেলে, ওর কথা কয় না, কিটা ঠেলে লোজা ঠেলে, কুত্তে লোজা ঠেলে, রোজার মতো বাচ্চা করে দিচ্ছে না। এই জন্য এগুলোর বিবেকে কুত্তা বুঝছে তো, এলা কুত্তা কোলো হয়েছে। আর মুসলমানেরা শিশুগুলারে বুকে পেটে কোলে লয়, মুসলমানের শিশুরা বড় হইলে বুড়া গুলারে বুকে পিঠে কোলে লয়। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের সাথে আমাদের বাস্তব এই মিল আছে। এর মানে উমাইয়া গোত্রের এক প্রেসিডেন্ট, তিনি কয় তারাকতুল মাআসি ওয়াজ যুনুবা 40 সানাতান হায়াআম মিনান নাস। আমি 40 বছর বয়স হয়েছে, মানুষের ডরে পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। তারপরে সুম্মা তারাকতুহা হায়াআম মিনাল্লাহ, এরপরে আল্লাহর ডরে আল্লাহর শরমে আমি পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। ওয়া মা আহসানু কাউলু শাইর, কবির কথা কত সুন্দর। সবা মা সবা হাত্তা আলা শাইবুর আসাহু ফালাম্মা আলাহু ক্বালা লিল বাতিল উবতুল উবতুল। যখন জোয়ান বয়সে ছিলাম, যা করছি চুল দাড়ি ভাগি গেছে, আর গুনারে গাজারে মদ নেশা জেনারে করবিয়ারে কইছি, এভরিথিং এর কইছি, দর্শনের কইছি, সুদের কইছি, যা বাতিল আর গুনাহ করার টাইম নাই। তো যাদের সুলতানি ভেঙে গেছে, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, আল্লাহর দিকে আসে। আর কতকাল বাঁচবেন এই পৃথিবীতে? আল্লাহর দিকে আসেন, আল্লাহকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখামুখি দিয়া গোবিন্দগঞ্জ বাজারও। আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষ, তিনি সালাম দিল না, অপেক্ষা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিলেন, দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম লইল, ওয়ালাইকুম আসসালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা মামলাটা দায়ের করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আবু বকরে হুজুর জিজ্ঞাসা করেন, আলী কেন আমারে সালাম দিল না? সে সবসময় আমার আগে সালাম দেয়, আমি সিনিয়র, সে আমারে সালাম দিব, সে জুনিয়র। আলী রে আমার সে করে, তুমি কেন সালাম দিলে না? সিনিয়রদেরকে তো সম্মান করা দরকার। নবী, ও আজকে রাত্রে স্বপ্নে দেখছিলাম নবী একটা বিশাল সিংহাসন, এই সিংহাসনে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য সিংহাসন। আমি চাই না আগে সালাম দিয়ে সিংহাসনটা দখল করতে, আমি চাই আবু বকর আমার আগে সালাম দেখ, আমার ভাই সিংহাসনের মালিক হয়ে যায়। দেখছেন সাহাবীরা কত মহব্বত। আর আরা সিনিয়রের কেমনে মঞ্চে তো নামাই, মঞ্চে গদি দখল নয়, একটু কমাকমি লাগে যায়। পরে ডরে স্টেজের মেহমানেরা নিচে হাঁটা যাবো, স্টেজের নিচে হাঁটা উঠে কমতে কমে চলবে, ঠিক রে? স্টেজের নিচে থেকে কুত্তা বিলাই ওমা মায়ের শুনে আবার কথা নথিতে বিতে হাঁটা যাবে, মা গো মা গো, ঠিক রে? আয় হায় রে, সাহাবীরা ছিল কি, তোরা হইলে কি? বুড়া মুরব্বীদেরকে বাসে দেখলে সালাম দিবি, সিট দিবি, বুড়িয়ারা সিট হ্যান্ডেল ধরে ধরে লটকে ব্যারেকের লগে দিকে যায়, তোরা হল আনে খিল্লি আসে, কেউ যারা
ঠিক লাগেনি? এটি করবি নি আর সম্মান করবি। আর এবার বিকৃতি নামে ডাকা, এটা একটা অসম্মান। আসেনি আমাদের গোবিন্দপুরে? কারো কারো দেখলে সুয়াইয়ে, এ হেঁড়াইয়ে, কারুয়াইয়ে, ওরে বাট্টা, কাফে, দালাল, এগুলা বললে কি মুসলমানে খুশি হয়? খুশি হয়? এটা একটা গুনাহের কাজ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ও আমার বান্দারা, তোমরা কেউ কাউকে ঠাট্টা মশকারি করিও না, খারাপ নামে ডাকিও না, সুন্দর নামে তাকে ডাকবা, সম্মানজনক ভাবে তার সম্বোধন করবা, এটা তার জন্য সম্মান। কথা ঠিক কিনা? তাইলে গ্রামে কাউকে অন্য রকমে ডাকবেন না, প্লিজ উপহাস করিয়েন না। ও কেউ কারো কারো দোয়ানে দেখলে বেতন লাগে, কিন্তু কিরে এত মুখটা ইচ্ছে, এত বাজার কাঁদে, কোন এত মুখে ইচ্ছে, ঠিক কিনা? ওলারা ওলারা রোডে আড্ডা দেয়, মুন্দালে তোমার মাইয়ের লাগে কিন্তু তোমার লাজন কত ছুটিয়েছে, ডাকাইতে লাগে লাগে, এটা তারা অসম্মান করলে। আর আমার মা বোন গুলো সুন্দরভাবে চলা দরকার। মা বোনের গো চলা অনেক জায়গা ঠিক নাই, বাংলাদেশ ঠিক আছে, আমার জীবনে মা বোনের গো হায়দ্রাবাদ 3 রকম দেখছি। এটা কয় রকম? আরো ধরে 2000 সালে ডিগ্রিতে ভর্তি আর কলেজ, ও মা বোনের সময় দেখছি আমার ছাত্রী বোনেরা আর বোনেরা হায়জামা একটু সুইচ পায়জামা শরীরের লগে লাগি লাগি থাকতো, এটাকে কয় সুইচ পায়জামা। কি পায়জামা? এরপরে 2000 সালে পায়জামার মডেল ফালতি, করলা গাড়ি ফালতি, প্রিমিও গাড়ি আইছে, ও মাকে পায়জামা টাইট ঠিক আছে, দোনো দিকে এতটুকু হাড়া কাড়া, এটাকে কয় ডিভাইডেড পায়জামা। অন পায়জামা কিছু বার হয়েছে 2020 সালের 21 সালে আতিক ঠেকেল লাইনে হায়জামা, হায়জামা এত ওরা আসেনি রে। ও মাগো আগো মা বোনের গো চলা সুন্দর নাই গো, ঠিক রে? এরকম হায়জামা আমাদের ফেনি একটাও হাই রে, আসেনি? হায় হা, এরকম চলিয়ে না হলে ক্রিটিসাইজ করবো, এটা আপনার ক্রিটিসাইজ আপনি কাটিয়ে আনেন। আপনি সুন্দর করে স্মার্ট ভাবে চলবেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর তোরা ওলারাও কিছু কিছু 4 নম্বর হায়জামা, এই হায়জামা টাইট, হায়জামা হুয়া হুয়া, ইয়েন দিহারা ইয়েন দিহারা ইয়েন দিহারা, ঠিক কি? হায়জামা হেরা করার কারণে এই হেরার অংশ দিতে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ। কত হায়জামা একসাথে টুরে ইয়েন দিয়ে আবার মাস্ক লাগাই লাগা, ঠিক নেই? 700 কোটি মানুষ হাফ পেন এনে মালয়েশিয়া গেছে, কি হাফ পেন হিসি ব্যাগ দেওয়া যায়। আর এই হাফ পেন এটা হিন্দি কোনো বই তথ্য না, সোনার বাংলা কালী কথা কয় না। আমরা ছোটবেলা বক্তব্য হইতে হাফ পেন নিচ্ছি, তোমার বুড়কে বুড়কে বিদেশ দেখি হাফ পেন এসে বিবেকে করতে পারছে না। আল্লাহ এমনি মেনশনে দেখছি, মারিয়ে নেবো 2টা বছর অপেক্ষা কর, আজ দেখতে আসি মায়ের রেডি, তো মায়ের রেডি হয়ে গেছে, রেডি রেডি, আমরা চোখে দেখতে পাইতেছি তোদের মায়ের রেডি। 700 কোটি 810 কোটি মানুষের মুখে কাঁইল লাগা আছে, কাঁইল কাঁই ছেড়ে দিয়ে ওই গরুয়ে কমায় কমায়, ইংরেজি কি তারা কয়, এটা ইংরেজি 1 লিটার কমায়, ছোঁয়া বাসার ছোঁয়া, হোলা কান্দে ওয়া ওয়া, ট্রান্সলেশন কর, এটা 1 কোটি ট্রান্সলেশন, ঠিক রে? 700 কোটি মানুষের গোবিন্দপুর জসিম আকাম করছি, মা উতরে কি করবো বাঙ্গ করছি বলে দেবে, কত মহব্বত করতো, কানা দাদা লাগে তোর আব্বারে শাসাই বা আরো শাসাই, মুখ দিয়ে চিন্তা না, তোরা আল্লাহর লগে কাজ করছো, আল্লাহ তোকে মুখ চাইতে রাজি, কোথায় মুখ মাছ বাঁধিয়া তোমার কিতে চাই মাই, কানা দড়া লাগাইছে, লাগাইছি নি কথা কর, লাগাইছি নি, কানা লাগাই দিছে তোকে, এখনো সুযোগ আছে, আল্লাহর দিকে আল্লাহরে মহব্বত কর, জান্নাতের দিকে আয়, আল্লাহরে সম্মান কর, আল্লাহ তোদেরকে সম্মানিত করবে, ঠিক না? এবার আয় আমাদের কথা কইলাম আর কি, কারো কারো দোষারোপ করা, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, সরকার, বক্তারা একটা ভুল করলে তো
দিদাস নেটে ফেসবুকে ইউটিউবে খাইছিলাম 99টা ভালো কাজ করছি, 2টা খবর নাই, এই একটা ভুল হয়েছে লাগি যায়। তারপরে এরা যদি 2 বিয়ে করে, পুরা সমাজে এটাই একটা আলোচ্য বিষয়। সংসদ ভবনে সালুয়া দেওয়ানো বই বই রে এটা আড়ি আড়ি হাঙ্গা করে, বিয়ে করছে 2 আর আড়ি আড়ি হাঙ্গা করে, ঠিক না? আয় যারা 2 বিয়ে করে তা করে পয়সা করে দিই, সম্মানিত করি। এরা নবীর সুন্নাত পালন করছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ঠিক নয়, তারা সহযোগিতা করি। তো তুই এটি কই তারা অসম্মান করছ, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছ। জেনাকে ঘৃণা করি, তোর কথা কয় না। জেনাকে, সুদকে আর পরক্রিয়াকে জাহান্নামে যাইতে চাইছ, তবু এই 3টা পাপ করেছে। এটি বড় মারাত্মক অন্যায়, ঠিক না? আমি প্রতিবার মৃত্যুকে পছন্দ করি, তারপরও আমি সুদকে পছন্দ করি না। খবরদার। তাইলে এই যে সমাজের মানুষগুলোর তুই ক্রিটিসাইজ করলি, মেম্বার সাহেবের দেখলে তুই গালিগালাজ করস, চেয়ারম্যান সাহেবের করস, আর ওনারা তো খেদমত করতেছে, তারা যে কাজটা করে সে কাজটা তো আমি আফসারি করতে পারতেছি না। রাতকে রাত মানুষের মেল দরবার করতেছে, সম্মান করে। বিজিএফ কার্ড আছে 200, গ্রামে খুঁজিং আছে 400, অর্ধেক অর্ধেক করে দিছে। এর হবে ব্যাগে এবার আরে ভোট দিছি, দেখছো তুই বই না, এবার আরো 3 কেজি দিছে, 3 কেজি, ঠিক নেই? তোর 10 কেজি কত দল আইসে চাই, তোর ব্যাগ মিনি 10 কেজি, তো তোর 10 কেজি কত দল? এটি তো মুখ দোষ। কি দোষ? আর কইবিনি, আল্লাহ করো বরবাদ হয়ে যাবি। তারপরে সম্মানী লোকের কথার চেয়ে জোরে কথা বলো না, বলিও কম করবা। দরবারে বড় কথা, মসজিদে বড় কথা, জানাজা বড় কথা বলিও না। আলেম ওলামা যারা নেতৃবৃন্দ আছে তারা সুন্দরভাবে বড় কথা করবো। আল্লাহ কয় তোরে অসম্মান করিয়ে তোর ইমান পর্যন্ত বরবাদ করিয়ে নেই। লা তারবাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আয়াতটা লেখা, আমার নবীর সামনে বড় কথা ক্ষতি করিও না, কইলে ইমান আমার বরবাদে যাইব। তাফসীরে কুরতুবীতে লেখে, তিনি লেখেন নবী তো এখন নাই, কোরআন এখন আছে, আয়াতিটার হুকুম এখনো বাকি আছে। সম্মানিত লোক আলেম ওলামার মজলিসে জোরে কথা বলিও না, তাদের কথার উপরে কথা বললে আল্লাহ কয় তোমাদের ঈমান আমল আমি বরবাদ করে দেব, ঠিক না? সম্মান দেখছে, এগুলো আল্লাহ আল্লাহ শানুর কথা। হ্যাঁ, তারা শুধু শুধু কথা কইতো নবীজির, নবী কয় আরে কিছু সাউন্ড করো না, হুজুর ইমান যাবো কইতো। আর তোরা জানা যাতে 10-20 জনে বক্তৃতা দিয়ে হুজুর কয় হুজুর আইয়ো ইমামতি করো, খবরদার কথা বলবে হুজুরেরা। কারা? হুজুরের কথা কইবে সুযোগ দিস, আটকিবি। এরপরে 10 অন্ধবধির গরিব অসহায় প্রতীক অসহায়কে সম্মান দেওয়া। আমরা সেনা লোকের সম্মান দিই, সালাম দেয়, মুখ চাইছে। আফসারি হুজুরের কত সালাম, আচ্ছা আফসারি সালাম দিলে সম্মান যা, নেক যা, ফকিরের দিল তো সবটা, ঠিক নেই? আফসারি হুজুরের দিকে চাইছে মোট মারে, হুজুর ইয়ো আসসালামু আলাইকুম। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আত-তারিফু আত-তাসলিমু লিত-তারিফ, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব, মুখ চাই সালাম দিব, ঠিক না? সকলকে সম্মান দিবেন, সকলকে সম্মান দিবেন, মুখ চাই কাঁদিন, হুজুর এদিকে সালাম, আসসালামু আলাইকুম, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিআইপি লোক আসছে, মক্কার নেতৃবৃন্দরা। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহার কথা বলেন না, কথা বলেন। হুজুর তার দিকে চায় না, ভিআইপি গুলোর দিকে চায়, পেনে যারা ভিআইপি। আল্লাহর এটা মাইন্ড লাগছে, 10টা আয়াত নাযিল করে দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি মুখ ফিরাই রাখছেন, আপনার কাছে অন্ধ আইছে না, খবরদার এটি করবেন না, এটি করলে নবুয়তি কাটিয়ে লাইও। আমরা দরবারে সবাই সমান, অন্ধ ফকির মিসকিন যে আছে, আমরা নেতা করতে গিয়ে হয়েছেন, খবরদার
আপনি আর অন্ধ সাহাবীর সম্মান করলেন নবী, এই জিনিসটা আমি মাইন্ড করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি বলা ইসলামে হয় ইসলামের কোন কাজটা উত্তম? নবীও নবীজি বললেন তুতিমু তুআমা ওয়া তাকরিস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি মানুষকে খানা খাওয়ানো, আর যাকে চেনো আর না চেনো সবাইকে সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমল, ঠিক না? তাহলে সম্মান কারে দিবেন? মুখ ছাই ছাই। বিয়ে অনুষ্ঠানে গেলে মামা দেখবেন যে সাই সাহেব এখন আফসারি সাহেব এতে খাইতে আর না একটু এত আনিয়ে বলি যে খাওয়ার জন্য আর যারা শ্রমিক হেতারা বালা খাইতে পারে আফসারির একটা মাল কামাবি বেশি রিজিক লেগেছে আল্লাহ 2 দিনে 1 ঘন্টা ছেলের ভাত খায় না। আল্লাহকে ওয়াজ করবি মাল কামাবি মরবি সকাল আয় আমাকে কেউ, ঠিক রে? তাহলে সবাইকে খাদ্যটা সমভাবে বন্টন করবে, ঠিক আছে? তারপরে সম্মানীকে গালিগালাজ করলে আল্লাহ তারে ভালোবাসে, তারে আপনি ভালো না বাসলে সম্মানীকে যদি গালিগালাজ করেন আপনার জন্মের গোমর ফাঁক করিলে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তারে সম্মান দেয় আরশ আজিম সহ আসমানের গেটে গেটে এসএস স্টিল গেটের ফাড়ে ফাড়ে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেয়। বজা গোবিন্দপুর কবে বাংলাদেশে কবে আমি অমুকের ভালোবাসি, আজারি সাহেবের আই লাভ ইউ। ফেরেশতারা কো তাইলে আলা কি করতাম আল্লাহ বজা গোবিন্দপুর যা চলিয়ে যা সোনাগাছি যা লাল ফুল যা ব্যাগ জায়গায় জায়গায় যা যুবকর করে কবই আমি আল্লাহ তারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আমি রমজানে ভালোবাসি, বিভিন্ন মানুষের ভালোবাসি, তারা যেন তারে ভালোবাসে। তখন আসমান থেকে পয়সা লাটা হইলে মানুষেরা তাকে ভালোবাসে, ঠিক না? সকল নবীরে ভালোবাসে কে? এই নবীদেরকে আলেম, এই নবীদেরকে যে সমস্ত কাফেররা ভালোবাসে না এগুনের নগদে আল্লাহ পানিশমেন্ট করছে। মুগিরা ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গালিগালাজ করত। নবীও যে সম্মানী, নবী আপনি জানেননি আয় আপনাদের কত সম্মান দিছি। আমি হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তামাম জগতের রব, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী সমগ্র জগতের রহমত, আপনি নবী সকলের নয়নের মনে। ওয়ালিদ ইবনে মুগিরা গালিগালাজ করতো, আল্লাহ তার 9টা গালি দিছে। কয়টা? 9 নম্বর গালি দিছে উতুল্লিন বাদা যালিকা জানিব কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাহিনিন হাম্মাজিন মাশরাইন বিন নামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা জানিব। এখানে 9টা গালি। কয়টা? 9টা। এবার জাতীয় নেতা মক্কা ওয়ালিদ ইবনে মুগিরা তরবারিটা লইছে মার কাছে, মা বুড়া মানুষ, মা মোহাম্মদের প্রতি মেনা নিল, কথা ঠিক আছে, তবে মোহাম্মদ জীবনে আগো গেরাম মিশা কথা কয় নগো মা আজ্জা ওয়াইল্লাম তুসাদ্দিক নিল খাবরা বা আদলিবু উনুকাকে, আজ্জা যদি কাঁচা কথা না কন তোমার কল্লা হালা দিও। বুড়া মানুষ আব্বা কিছু হয়েছে তরবারি উঠে কয় মোহাম্মদ আরো 9টা গালি দিছে। আরে বুয়া ইল্লাটা আছে সব জানি, 9 নম্বর গালিটা জানি না, আব্বা কিটা কয় 9টা 10 8টা খাচ্ছ তার ভিতরে আছে আই এডি, তবে 9 নম্বরে আরে কয় বলে সারবে ও মা আল্লাহ হালা দিও আরে কত হইছে কথা কও কাপা বাবা ইন্না রাগা কানা ইন্দিনা আবারে তোর আব্বা ছিল হিজলা, তোর আব্বা হিজলা নবংশধর দেন না হইরা রেল স্টেশনে মারা দেন দিবিনি রে না বড় কই দিয়া আল্লাহ, ঠিক রে? এটা সিগন্যাল তাই বুঝলেন না, ঠিক রে? তাগরে কিছু কিছু দিস, তারাও তো মানুষ, ঠিক নেই? তাদেরকে লিঙ্গের মর্যাদা দেওয়া দরকার, দরকার থার্ড লিঙ্গ দেখ, তাদেরকে চাকরি বাকরি দেওয়ার দরকার, তারাও মানুষ, আল্লাহ তাদেরকেও কবুল করো। আমাদের হিজলা প্রিয় লোকগুলোর আল্লাহ তুমি নিজেকে ফয়সালা করে দাও। বেশি কষ্ট লাগে মোর সৈতল করে ধরিয়ে লাই, আবার কোনো বিয়ে অনুষ্ঠান আয় চলিয়ে হেতারা হেতারা ব্যাগ গ্যাগ খোলা লইয়া যাবো দিবি রে দিবি, ঠিক কিনা? আর যে এত তালি যে সে নির্যাতন বেড়া রেল স্টেশন সবাই চায় খায় মা গো আল্লাহ আমার হিজলা
মানুষগুলোরে তুমি কবুল করো, তাদেরকে জান্নাতের মেহমান বানায়, দুনিয়ার সকল অভাব অভিযোগ তাদের থেকে নিয়ে দাও আল্লাহ। তারপরে দিস ঠিক না? তো বুড়িয়ে তো আব্বারে, তোর আব্বা ছিল না বংশ বেল নেই, ফাকিবতুল মাওয়ালি আনিক নামে তো স্বাস্থ্য বাইরা মক্কার নেতৃত্ব লয়ে যাবে, মাল দৌলত লয়ে যাবে, শত শত কোটি নিয়ার বিজনেস লয়ে যাবে, ফেনীর ব্যবসা বাণিজ্য। তাই কিতা করছি, তোর আব্বা সিরিয়া গেছে আর ব্যবসা বাণিজ্য নাই, ফাজাজতো গোলাম ইবনুল গোলাম, ওই একটা কামের লোকের ফাজাজতো আশা কাম তুমি নয় হাতের বাচ্চা খবর দেয় আনি, আমি একটু হস্তি নষ্টি করছি করছি আর পাইজা হুয়া আমতা আমতা রে। আপনার তুই হিয়ার তুই তুই আসলে মুগিরা বলানো, তুই সারম জাদা। এ ভাই সাহেব কয় কে? আল্লাহ। কয় কে? আরো জোরে। খবরদার নবী করে যারা গালি গালাজ করছে, মহাগ্রন্থ আল কোরআন তাকো সব কিছু ভিডিও অন করে দিছে, আলেম ওলামার করে যদি গালি গালাজ করো দেখবে খবর বাহির হইয়া যাইব, ঠিক না? সানাসিমু আলাল খুরতু, এত না কর ধরা লাগায় হাসর মা তো শেষাইও। কে কয়? আরো জোরে। সম্মানীর সম্মান না দিলে জুতার বাড়ি আর ল্যাংড়া মশার বাড়ি। নবীর হইল সম্মানী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আই লাভ ইউ কইছে, ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমার ইব্রাহিমের ফ্রেন্ড হিসেবে কবুল করছি। কে কয়? সারে আল্লাহ ফ্রেন্ড হিসেবে কবুল করছে। নামৃত সূরা ওরে হুজুরের বাদি অগ্নিকুণ্ড হালাতে, ওরে গোবিন্দপুরের ব্যাগে হুজুর কইলে আকিটা হুজুর কে চাই চিনি যাচ্ছে, এত অসম্মান করে, ছিল না দেখিও। এবার ওনারা অগ্নিকুণ্ডে ঢুকেছে, আল্লাহ আল্লাহ শাহান ওনার চোখের পর্দা খুলে দিছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর চোখে সব কিছু পর্দা খুলে দিলাম, আসমান জমিনের সব রহস্য তার সামনে হাজির। লাউলা ইয়াহমুনা আলা কুলুবি বনি আদম লানাযারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, মানুষের কলবে যদি ওয়াসওয়াসা না দিত ইবলিসে সূরা, মানুষ এই গোবিন্দপুর থাকিয়া ফেনী থাকিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত চোখে দেখত। এইভাবে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর হুজুরে নাই দেখাই বের হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আরশ আল্লাহর জন্য জান্নাত টান্নাত দেয় হাসি। নবীতে সূরা বেনসনটা নিকো কিও ইব্রাহিম সুখ লাগে না? হ্যাঁ আগুন সূরা আইসো দিন জ্বালা সত্যি লাগে আসলে না আছে টাকা দিবি না তোর সব ইবাদত খাবার গোলামের ভূত। এটা আমরা আগুনকে ফোন করে দিয়েছে, আগুন কি তুই কন্ট্রোল করছ না? হিটার বাড়াস এনা ফায়ার সার্ভিস হেড অফিস থেকে আগুন অফ করে দিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার দোস্তের জন্য শান্তি হয়ে যাও, কোন সব বিচার জান্নাতের মূল গেল না, তাইলে তো কি খুশি সারা মাঙ্গি গেলে কামাই করো। আল্লাহু আকবার। নবীরা এইভাবে দেখছে সব জগৎ, নবীজির কবরেতে আযাব হয়নি দেখছে, জান্নাত জাহান্নাম দেখি দেখি আগ্রহ ওয়াজ করছে। এ আলেম ওলামাদের চোখের পর্দাতে আল্লাহ সব দেখা দিতে আছে। সুবহানাল্লাহ। বেটা আপনি কি একটা ফাজাল মাত্র সেই ডিলি করবেন ওয়াজ ইডি কি কর? আমার সদর থানার ওসি সাহেব শুইলেও পুরানা থানার সব কিছু দেখে, তার কাছে সব ইনফরমেশন আইয়ে খাঁচা খার কে কে কিটা করে, ঠিক রে? গোয়েন্দা বিভাগ ডিএসবির সব ওনার ইনফরমেশন দেয়। তদরূপ নবীদের চোখে লেন্স লাগানো আছে, তারা সব দেখে, আল্লাহ দেখাইছে, সহজে বুঝে। বিমানে তো সরছে ভাইসা, বিমানে তো সরছে, বিমানে আপনারা শুধু বিমানের সিট পর্যন্ত দেখছেন, পাইলটে কিন্তু ৬০০০ কিলো দেয়, তার চোখে লেন্স লাগানো আছে, দূরবীন আছে, রাডার আছে। উনি 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেসে ব্যাগেরও হেলা ভেসে আসতেছে, 15 মিনিট পর বিমান একটু লাড়া খাইব, আপনারা সিট বেল্ট পরিধান করুন। এটা কইবার সাথে সাথে আর বই তামিমারা শর্ট প্যান্ট হিন্দির না
এভাবে এক্সকিউজ মি হাজি সাহেব এক্সকিউজ মি সিট বেল্ট সিট দপ্পাত শুরু করে দেয় ওই যে টিয়ারনেট গেড়ি লাড়ে হাতের লাড়ে সিট বেল্ট ধরে কি অবস্থা বাইর চা খাওয়ান আর বিমানের চা খান ভোট পার্থক্য আছে বাইর তো করে ভাবিয়ে চা দে চা কাপ দি ধরেন খান জানি তুই কুত্তার দিকে কামড় দিয়েছে আর বিমানে তো চাটা দিব তোর এইভাবে এক্সকিউজ মি ঠিক রে ভোট পার্থক্য আছে রে মুরগিরা কে হলে কার কথা সিট বেল্ট বাঁধেন হেরাকো সিট বেল্ট বাঁধেন মেঘে বিমান লড়া কামাবে 15 মিনিট পরে থেকে বিমান ঘের 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 কাটতেছে মুরগিরা জোগাতে খাঁদে সিটকাতে মারো মারো ঠিক রে তো সেটা যাত্রীরা দেখো এটা দেখছে কে পাইলটে কে হাজার হাজার মাইল দূরে সে আগে দেখিয়ে এসে তদরূপ নবীরা এ দুনিয়াতে থাকি আখেরাতে সব জিনিস দেখিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমরা যা দেখি তোরা তা করে বেকুব কস তোরা গোটা দিয়ে কিটা দেয় আমাদের চোখে আল্লাহ সব দেখা গেলেছে আমরা দেখতেছি আমরা তো তোরা যারা দেশ আমরা দেয় এটি করলে আগর করবি হাগল ঠিক রে স্বপ্নে যে যেটা দেয় হাফে কামড়ে আসে ঠেঙ্গে দিয়ে লাচ্চা বউ কয় এত আল্লাহ হাগল মানুষই দিয়ে তার কল যাবাই না এত তো স্বপ্ন করে দেয় তুই তো আসলে স্বপ্নের করে আমরা আলেমেরা বাস্তবে দৃশ্যগুলো দেখতেছি পৃথিবীতে কি করবো আইটি আছে সামনে ঠিক নেই তুই টিকে বানা নেই বেশি তুই টিকে বলে দিস তাহলে তুই বাঁচতেছিলি আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহরে ভয় করতে হইব আল্লাহরে ভয় করলে আল্লাহ তোর সসম্মানে রাখবে আল্লাহ একবার এবার আল্লাহ তাআলা সাহায্য করো আর কলিলে রে বেজিতি করছো তোমরা মারতে আর মশাও লাগতো না মশা সিটিং ফাটাছে আল্লাহ 10 টাকা মশা কোগারে মশা দিতে শিখে ল্যাংড়া একে কইরে তোরা লাল ফোর তোরা কেডার বাইরে হুন্ডা লই থাক বাইয়ে যাই এরে আইছি মনে কিন্তু বালা কামটা করতে না সব তো এক করাই লই যাচ্ছে আই কত যাই এবার হাতে হাতে কমি দুহু রাহিয়ে রাজমার হতে মিটতে আদাই ওই যেতি ইবলিছা এ হাতে নম্বর সোরার নাকে দিয়ে আদাই গেছে ছোট মানুষটা তো লাল মানুষ আরো ঠ্যাঙ্গ নাই ঠ্যাং কোনো খাবার খাই ঠ্যাং গেছে গা যাই দিয়ে আদাই বয়েছে আস্তে যায় ভিতরে এতে হাতায় নরম জায়গা কামড় দিলে ফুরফুরে হাসি দে ভালো না এবার মাথার এনে দিলে ভালো লাগে প্রধানমন্ত্রী আছে পিএস আছে করে মাথাটা বাড়া গেছে খাওয়া খাওয়া মাথার এনে তালে তালে খাওয়া করে ভালো লাগে না তো কিছু আমি জুতা দিয়ে উঠছা জুতা দিতে কিন্তু ভালো লাগছে আরে কিনা দেবে জুতা দিয়ে তালে 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 এবার মশাই এগুলো লাল ফলে তো বোন দেয় অপারেশন সাকসেস হচ্ছে গেট ব্যাংক সত্যি ওবার সত্যি ডাকাতি করা হয়নি সাহেব আর দেরি তো আর আইটার লিগে লোন দেবো আচ্ছা আচ্ছা রাস্তা রাস্তা ডাকাটা তোরে মারিয়ে দিয়েছে না মারতে হবে না আজ আগা মাথা হাতাছি আমি মাথার নগদিনটা হাতে গেছি না হাইস টাইস কত ধৈর্য তো আর ডাকাত সকাল আয় নয়টা সাইজ করে দিই কোন আশা পাই আসি এত অস্তে কামড় দিয়ে জুট করে খায় এরপরে মশাই গুলো ধৈর্য বলে না বলে না আইয়ে উনটা কিন্তু গেয়া লাগছে পরে ডাকাইতে বল আচ্ছা আচ্ছা আমি আসি ঘটনা চালাকি আছি কার সাত বছর সময় এবারে ভালো করে কামড় দেয় আস্তে আস্তে কামড় দেয় কইরে কাঠের বাতন দিয়ে হিট আছে না ভালো লাগে না তো আচ্ছা কত হিট হিট কত কষ্ট এনে মুগুরা নিয়ে এনে ধান করে বাড়ি দিছি আর মাথা দুই কানে মশাইকে ঠ্যাংস আছে কোনো রকম লাল বল যাই কো আসসালামু আলাইকুম আসি কিন্তু কবর কিটা ডাকাত মা চুপ শেষ আমি ভালো লাগছে না এখন রকম ইয়ে দিছে কামড়াছি এতে প্রধানমন্ত্রী এতে না কোবাই এনে দুই কানে ঠিক না নবীদেরকে আলেমদেরকে যদি সম্মান না করে বেঁচে দিয়ে যাবে এটা আল্লাহ সুন্নাহ ঠিক কিনা আর মাদ্রাসার সম্মান করবেন আর তালেবেলের সম্মান করবেন আমার মেয়েগুলোর সম্মান করবেন সম্মান করায় তারপরে বিয়ে করা হয়ে যাবে ঠিক কিনা এটাই সম্মান তারপরে মহব্বত করবেন মাদ্রাসার দিকে সাই কলজা ঠান্ডা করবেন গুলি গাড়ি যাবে আমিন কও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সম্মান কন্ট্রোল করে কে আর ধরে তিলকার রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত সব রাসূল বানাইছে আল্লাহ কিন্তু কারো থেকে কারো আল্লাহ উপরে রেখেছে
আমরা মানুষ আছি 18 কোটি। কয় কোটি? এটার ভিতরে একজনের আল্লাহ প্রেসিডেন্টের চেয়ার বানাইছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে চায় সম্মান দেয়। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না? আমাদের বর্তমান প্রেসিডেন্ট, তিনি তো কল্পনা করেন প্রেসিডেন্টের। ওনার টিচারেরা সহকর্মীরা কত নিছে, আল্লাহ ওনারা কত উপরে লেগেছে দেখে। তো তুই হিংসা করস না, গ্রুপিং করস না, দোয়া করবি, মহব্বত করবি, দোয়ার বরকতে আল্লাহ তোর সম্মান বাড়াই দিবে। কইতেন নি এই কথাটা 31 নম্বর অপশনে ছিল। আমি আইছিলাম হবে 14 হইতাম, কিন্তু 31 জন্য না কইলে তোরা তো যাবি কই। আর তবু ডরে একটু টাকা দিতে আছে। দোয়ার মাধ্যমে সম্মান করা হয়, ঠিকই না? তুমি যদি তুমি তোমার ছেলে পেলেকে ফ্যামিলিকে দোয়া করো, আল্লাহ তাদের সম্মানও বাড়াইব, তোমার সম্মানও বাড়াইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর নির্মাণ করে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে তো বেশি দিন আর থাকতেন না, তবে আমার কাছে একটা শখের কথা কই। আল্লাহ কি এর কথা কর গোত্র তো আর নসল তো রসুল দিয়ে তাম পৃথিবী যাতে আলোকিত করে। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ একটা রাসূল দেন, যে রাসূল তাম জগতে আলোকিত করব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখে। ঠিকই আল্লাহ দিয়ে দিছে, যেখানে দোয়া করছে সেখানে কবুল। জমজম কুফের ফাড়ে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম, পৃথিবীর সবচেয়ে উপরের অংশে। সুবহানাল্লাহ। তো এই দোয়ার বরকতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানী করছে। সুবহানাল্লাহ। এখন ক্ষমতা চলতেছে নবুয়তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, ঠিক কি না? আর নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ও মাইলা কিটা আত্তাহিয়াতুতে, তারপরে দুরুদে ইব্রাহিমেতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বরকত শান্তি নাযিল করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের যত আহলা আয়া কি আর সত্যি আসে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কি দরকারটা ছিল? এটা তাফসীরে কবিরের 2 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা ইমাম আবু জাফর রাজি রাহমাতুল্লাহ আলাইহি 60টা জবাব দিয়েছে কি কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নামাজের ভিতরে। কয়টা? 60টা। কয়টা? সেখানে বলা হয়েছে ইন্না ইব্রাহিমা দাআ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা রব্বানা ওয়া বা'স ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলা হাবিবি দুআহু লাহু কাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরাহু আলা সুন্নাতি উম্মাতুহু ইলা ইয়াউমিল কিয়ামা। যেহেতু তিনি হাবিবে কিবরিয়ার জন্য আল্লাহর খলিল দোয়া করছি, এই জন্য আল্লাহ জাল্লাহু শানহু তার উম্মতের জিহবার মাধ্যমে দোয়াইটা জারি রেখেছি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, ঠিক না? তিনি তার হাবিবের জন্য দোয়া করছে, তার ছেলের জন্য, এই জন্য আল্লাহ তারা কবুল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও থাকবে। 2 ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বুহু বিকাউলিহি ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নামাজ কত রাখিয়ে দাও, আল্লাহ নেই ফেলেটে। আল্লাহ কা দোস্ত চিন্তার কোনো কারণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নামাজে দুরুদে ইব্রাহিমে মাহফিলে প্রত্যেক জায়গায় আমি আমাদের নাম রাখি দিও। আর জোরে 3 নম্বর হইলো ইন্না ইব্রাহিমা কানা আবুল মিল্লাহ লিকাউলিহি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হইলো মিল্লাতে মুসলিম মিল্লার আব্বা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পিতা, মানে জির রাহমা। وفي قراءة ابن مسعود النبي أولى بالمؤمنين من أنفسهم وهو أبو لهم। প্রত্যেক মুমিন মুমিনা কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি তাদের আব্বার মতো।
وقال في قصته بالمؤمنين رؤوف رحيم রহমতের আব্বা আমার নবী এইজন্য দোনো আব্বারে আল্লাহ একটা দুরুদের ভিতরে শামিল করে দিয়েছে দেখছেন নামাজের মধ্যে সকল দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেন 4 নম্বর হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরিয়াতে ফিল হজ্জ ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে শরীয়তের 5টা পিলারের একটা পিলারের আহ্বানকারী ঘোষক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাদিয়াত দ্বীন দ্বীনের আহ্বানকারী সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আসর মাঠে কইব আল্লাহ আমরা শুনেছি একজন ঈমানের দিকে ডাক দিয়েছিল তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শরীয়তের ভিত্তির দিকে ডাক দিয়েছে আর একজন ঈমানের দিকে ডাক দিয়েছে যেহেতু দুজন ঘোষণাকারী বা জামাআল্লাহু তাআলা বাইনাহুমা ফি যিকরিল জামিলে দুজনের আল্লাহ সুন্দরভাবে দরুদ ইব্রাহিমে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ একসাথে করে ফেলাইছে তাহলে কি বুঝলেন দোয়া করবেন দোয়ার মাধ্যমে সম্মানিত এক নবী আরেক নবীর দোয়া করছে ও মাগো আর কি জমানা আছে এক হুজুর আরেক হুজুরের গালিগালাজ করে এটা নেই এটা কয় কি বাপ্পা ওরে সেইটা ওরে বাপ্পা ওরে ডাকাত ওরে দালাল ওরে কাফের ওরে ইহুদি এক এক পয়গম্বরের দোয়া করছে আর বলতেছে আসিতেছে কি বলতেছে আসিতেছে মহাসমার হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা মিন বাদি ইসমুহু আহমদ সুবহানাল্লাহ কয় বক্তার পর পয়গম্বররা আমার পরে আরো আইতে আছে বালা তোমরা তাদের রেসপেক্ট করি আর আমরা এক হুজুর আরেক হুজুরের ইজ্ঞান নাম হিজ্ঞের আগে দিন না দিলে যাইতাম না আমার নাম আর কি হাতে তো কম ঠিক না আমি এই ডরে হুজুরের দলে করি না আমি আমার পাবলিকের দল করি যদি হুজুর 2 ভাড়াতে হুজুরের 10 খান করে 20 খান জান্নাতের টিকিট দেয় আল্লাহ যদি কত স্টার লাইনে 20 খান টিকিট দিতেছি আল্লাহউদ্দিন সাহেব জাফর মিয়ার গাইড করে যাবে জান্নাত ও টিকিট ক্যান্সেল হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে কে রেখো কাফের কে রেখো কাফেররা কি জান্নাতে যাবে না টিকিট ডেট ফেল এক্সপায়ার ডেট ফেল মধ্যে পাবলিকে স্টার লাইনে করে সোজা জান্নাত হোক এই জন্য নাই ডরে এখন পাবলিকের গো পাশে করি দেখছেন এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম দোয়া করার কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান দিয়েছে আমরা যদি একে অপরের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সম্মান কিয়ামত পর্যন্ত রাখবো আকাবিরদের জন্য যারা আগের কষ্ট করছে স্কলারে না কি জামানা আছে সেংরা বলান হুজুর ওই একেরে কো কাফের কো বাতিল ফেরকায়ে বাতিলা এতে সহি এতে হক্কানি ও মাইডা কিতে রেখো হক্কানি বলাটা অত গুনাহ এটা বলবেন যে আমার সানামত উনি ভালো নেককার একেরে কইলা আল্লাহর ওলি ওর হাতে আল্লাহর ওলি কইলা তা আল্লাহ এবার বিচার করবে কম জানাজাতে হইতো গোবিন্দ পুরের মাঠে 2 নম্বরই কথা ইমাম সাহেবের লোকটা কেমন আছিল ব্যাগে কো ভালো ছিল কেমন আছিল আর কাকু বালা আর কাকু কেমন আছিল বালা ছিল আল্লাহ কত তো বাবা তো তোরাই কইলে তাই আমরা ট্রাইব্যুনালে বিচারটা করছি এইসব সিটিং বাজের কারণে করোনা ভাইরাসের মধ্যে আর জানালা টানা নাই অ্যাম্বুলেন্স তো নামাইয়ে বেড়া কোথায় টিকিটে এনে লাগায় টানিয়ে ঠিক না তোরা মিশে কথা কইতে আল্লাহ তোদের উপর এত ব্যবহার হয়ে গেছে অন্তত জানা যায় বাদ অ্যাম্বুলেন্স তো রশিদি টানিয়ে আল্লাহ কবরের মধ্যে কিতে কোথায় লাগায় এটা টি ভাই দাফন টি কে টি দাফন টি ভাই এমনি মুখ টুক দিয়ে না ঠিক না কিনলে ওই মিশে কথা কষ্ট মিশে কথা করছে মানুষকে ভালোবাসতে হবে দোয়া করতে হবে প্রিয় বন্ধুরা সম্মান দিয়ে বসানো তারপরে এটা আল্লাহ সুন্নাহ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু বিয়াফসামিল্লাহ যখন ও মুমিনেরা তোমাদেরকে যখন বলা হয় প্রশস্ত হয়ে যাও মাহফিলে জিকিরের মঞ্চে ক্লাসে তোমরা একটু প্রশস্তই অন্য বাইরে তারপরে জায়গা দিবা আমরা জায়গা দিই না ঠেলে উড়া যায় হিডারি খুব ভালো ছাড়লে বৃষ্টি ফুলের মালা দেখ নিলি দিবেলায় ফুল লইও কোবা কবি করে তুই ধরলি গা
এটা দেখো স্টেজ মারামারি, ঠিক রে? দৌড়ে আবার অতিথিরা দিতে হাতে চাই নবীর আমলে দিত, বসে জায়গা দিত। আম্মা যে হালিমারি হুজুরে গায়ের সাদের মেলা দিয়ে দিছে আর একটা টানি উড়ে আলে। নবী আসছিল বসাইনা বাটি, সাহাবিরা বসাইনা বাটি, আমরা হইলাম উড়াইনা বাটি, ঠিক রে? বাসে ট্রেনে হজে দেখছি নি হাসি হইলো 50 জন, সিটও 50 জন। ওমা হিয়া নই তো ওটা 3 সিট লাইনে কাটি যায়, যারা আগে দেবো তুই কি থাকো, ঠিক না? আহারে নির্যাতন কারে, হ্যাঁ? আহারে হাজি সাহেবেরা রে। তো আল্লাহ কাছে বইয়েও আদা খাড়া করাই খবরদার সুন্দর করে ইয়ে করবেন। এ ঝগড়া সূরা মুজাদালাতেও এই কথাটা আছে, সিট নিয়ে ঝগড়া, স্টেজে ঝগড়া, আসন বন্টনে ঝগড়া। ছোটবেলা আমরা স্কুলে ঠেলা ঠেলি হইতো, 10টার আগে ঠেলা ঠেলি হইতো, 3-4 জন অন্তরের টেবিলও চেয়ারও আহারে ঠেলা ঠেলি, স্মল বেঞ্চ ঠেলি যার শক্তি যত বেশি এইগুলো খাই। আমার রাগ হইতে আবার হ্যাঁ তো আরো 3-4 জন বলাই আনে আবার হ্যাঁ দেখি কিনা ফেলি, এই ঠেলা ঠেলি নিতে চলতে আছে। কথা ঠিক করে এ কলেজও দেখতাম ঠেলা ঠেলি, ল কলেজও ঠেলা ঠেলি, শিখলে কোবা কবি বলে কথা বলে না, এভাবে কোবা কবি তো কথা সে চলেনি, কথা শিখলে ওরে মা গো মা এটি কর ইচ্ছা মহব্বত করবি বইয়েবি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি ফায়াজলিসুহু ফীহি ওয়ালাকিন তাফাসসাউ ওয়া তাওয়াসসাউ। কেউ কাউকে তার আসন থেকে উঠাইয়া দিবে না, বরং ক্লোজ হয়ে একটু জায়গা দিবে। বেশি শুক্রবারে এটি চলে। তাতে আইয়ে একটা 29 মিনিটে কিছু মুনাফিক মুসল্লি আছে কাটতে কাটতে জায়গা দেয়, কাকু আইয়ে এত মুনাফিক তুই জায়গা দিবি কে পুরিয়া বা এরা যে পরে এসে পরে বইব। এটা তো মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ নষ্ট হয়, ঠিক না? এবারে আসেন 33 নম্বর একটা অপশন, মুরব্বী দেখে সাইকেল থেকে নামা কি সম্মান? না, বলা এনে সাইকেল চালাই যাইবে ওই তার যাওয়ার টাকাটা মুরব্বীদেরকে শুধু সালাম দিবে। অনেক মুরব্বী আছে মুরব্বীর কাঁধের মধ্যে সাইকেল চালাস, এটা কি সম্মানের মানদণ্ড? তোর কথা কয় না। সালামটাই হচ্ছে সম্মান, সালাম দিবে এতে চাইবার থাকতা। আমার সামনে কেউ নামা আমি পছন্দ করি না, ও ছাত্র করে জোরে চালাই যাবে না, জোরে চালাই যায় সালামটাই যথেষ্ট, কারণ তার চাইবার থাকতা। নবীজি কয় মান আহাব্বা আইয়ামসুলা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু আহমদ। যে ব্যক্তি চায় তারে দেখি মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, তার স্থানটা যাতে সে জাহান্নামে করিয়া নেয়। অনেক দেশে আছে প্রাইমারি স্কুলের উলান অতিথিরে বরণ করবে 3-4 ঘন্টা রোদের মাঝে খাওয়ারিছে উলান গুণ, ঠিক রে? ওমাগো অতিথি আইব 10টা, হে অতিথি আইব রয়েছে দিনের 3টা গো 3টা, ঠিক না? এই শত শত উলান গুণের সাহারা হুজুররা বই বেশি জানো তো শোনাই, এই বেঞ্চটা একটু খাড়া করে রাখছে মা, ঠিক রে? তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। খবরদার এভাবে বলবেন যে না এটা কোনো কনগ্রেচুলেশন না। আসছি যখনই আমি আসি আলহামদুলিল্লাহ, আমি গায়ের মেয়েটা লাঠি দেখছি, চাই লাগে মনে আছে, এটা লাঠি দেখছি কিনলেন মুন্ডাওয়ালা করে ফিট গেল নাই, কথা কয় না। আর দেওয়ার লাগছে নাঙ্গলকোট বক্স কিন্তু যেটা আর আগে যে হাঁসটা আরো বক্স কিন্তু তুলে যা নষ্ট করা গ্লাসটা গুলি খুব কড়া আছে, কজন হাঁটা আছে হাঁসটাকে হাঁসো হাঁটা এদিকে হাঁটা হাঁসোটা দিকে যদিও হরম দেশ ও দেখছো তুই লাঠি মার গাড়িতে শুধু তোগরে ফিট করলে লাঠি দেখছি, ওর কথা কয় না। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, এই ভাওনা গেলে কই আব্বা আম্মা কইছে না তোমাকে গিয়ে দিছো তোরে আল্লাহ তো কয় না এইভাবে তুই আরে কনগ্রেচুলেশন জানাবি, সম্মানটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, ঠিক রে? অনেক স্কুলে স্কুলে মেয়েগুলা বিয়া লাখ মেয়েগুলা ফর্দা তর করে স্কুল ছেড়ে দিই আমরা খাড়া দিয়ে পদান্নতি দিয়ে গেলে ওর কথা কয় না, ঠিক রে? এটা গুনানো হইতে হাদিসের তলে এইটা কোনো সম্মানের নয়। নবীজি কন এত জাহান্নামে যাইব। এখন দুনিয়াতে এই জন্য সম্মান ভাড়া করা চলতে আছে, দুনিয়াতে এই জন্য ভাড়া দিয়ে কাজ কাটা চলতে আছে, এটা ভাড়া করা সম্মান। কি করা সম্মান? ভাড়া দিয়া কি দিয়া কি দিয়া এ ভাড়া দিয়া সম্মান করগিরি করলে ঠিক রে? আবু দাউদ শরীফ তিরমিজি শরীফে হাদিস কান আছে, সাই লইয়েন আপনারা নামাজের
সফের সিটে বসে না, সম্মান কিন্তু সেখানে। নামাজে তোমরা কাঁধে কাঁধ লেগে লেগে দাঁড়াইবা, সামনে সব ফেরেশতার সব তবু সিটিং এর ধরে ঠেলিও সামনে সব অহনম যায় না গো, ঠিক না? ওই তাই যাই না, যেটা আমরা সামনে যাব না, ওটাও না মানুষ যাও বুড়িয়া সিটিং এর আগে যাই গেল। সম্মান হইল মসজিদের সামনের কাতা নিয়ে এলো, কেউ জানা যেন ব্যাগ খালি, ঠিক রে? হ্যাঁ, ওই তাড়াতাড়ি দাইবাল্লাহ তুই সিটিং তুই সিটিং আর আগ কাতার যায় ব্যাগের আগে পরোটা গরম করবে নাকি? ওরে বুড়িয়া লাঠি বাদ দিয়ে দিয়ে বাজার ভিতরে লাড়ি ভরে দিয়ে কাড়ায় তামারি যেন লাল ফুলি যেন তামারি যেন আগুন হয়। আর এতে যখন পরোটা করলাম যে ওই এসারিকে জায়গাতে দোয়া করি, ওলানে একদল যাইতে আছে জিগির করতে করতে ফজর করি। কি রে বুড়িয়া, বুড়িয়ার তো ফজর দেই না দাদা, আমরা তো আজকে ফজর নজর দেই না, এই যে বুড়িয়ার তেলে বেগুনে কাপড় সবড়ে করে বুঝলে ব্যর্থ এদের সকের সবার এটি লুজ তৈরি বেড়ে কথা মারিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল এক জন নাই রে, আল্লাহ নবী তো সম্মান হলো সামনের কাতারা লাগি লাগি খাড়াই বেলায়, ঠিক নেই? আর সামনের কাতারও নাই, দোয়ানের কাতারও বেগুনে লাগি লাগি থাকে। ক্যাম্পাসারে এলো লাগি লাগি থাকে, আগে হাত খেলা চাই যাই এলো কিটা পয়সা। এই বুড়িকে পর্যন্ত এই বয়সে সালটা কিনে লইয়া দেবে গেছে লালগুল মাছ কিনতে হবে, এটা মাছ আইবে। হ্যাঁ ঠিক না, লালগুল কাছে তো এলা বাজার এটা করতে আছে, ঠিক না? ওরে বুড়িয়া সাহায্যে কে যাবে বেচতে আছে তেলা পোকার ওষুধ। তেলা পোকা মারেন ভাই, তেলা পোকা মারে, তেলা পোকা বন্ধুরকে ছোড়া, ঘুম দেয় না, শান্তি নাই, ময়দার মার ঘুম নাই, নিয়ে যান জাকাত খাই, জাকাত ব্রেক 1 প্যাকেট 10 টাকা নিয়ে যান। বুড়িয়া তো বাহারে এত সুন্দর বাহারি আর ওরে লাল ফুল আর উত্তর দিকে রাস্তার লোকে দেখে বোতল গাছে লেগেছে সবাইকের মাইক দিকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না। না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা দিয়ে থেকে 80 বছরের থুত্তুরের বুড়োকে 18 বছরের টকবগের জগৎ বানিয়ে থাকি। আমাদের বাইকের সামনে চলে আসুন, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা ফেরিতে খরচ করেছেন, কাজ হয় নাই জীবনে, সে চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়েছি, আর হয়তো আসবো না। আজকে কোম্পানির প্রচারের জন্য 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব, নিয়ে যান আমাদের মাইকের সামনে। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে ঠিক আছে বুড়িয়া যাইয়ে 200 টাকা দিয়ে কত লিটার লইছে আসেনি আছে বুড়িয়া যাইয়ে 5 লিটার আনি এসব রক্তে খাইয়ে না। বুড়িয়া হামসাছে টপ্পা টপ্পা করে। বুড়িয়া তো কি রে কালা কালা এটি কিটা খাও কয় রে আই উড়া বোতল খাইয়ে লেছি আর বাতের ওষুধ দেওয়া না টাঙিয়ে লড়ে সাহেবের একটা বেল নাই কি নাই পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বলা হয়, একজন কোম্পানির কথা সব সময় সত্য ছিল, সত্য সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তিনি বলেন জান্নাতীদেরকে যে যৌবনত্ব আমার আল্লাহ দিবেন, যৌবনত্ব দিয়ে সম্মানিত করবেন, এই যৌবনত্ব লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। কে কয়? আল্লাহ জাল্লা শানুহু। বান্দা তোরা মাইয়াগুলোর লগে প্রেম করস, প্রেম করাটার সম্মান মনে করস, এটা হইলো জিল্লতি। আমি আল্লাহ তোর বিয়ে হরাইও, তোর মারে তোর আব্বারে যেভাবে বিয়ে করেছি একটা তোরা 8000 বিয়ে হরাইও। আল্লাহ আল্লাহ শানুহু কোরআনে কারিমে গেছান ব্যক্ত করে বলতে আছে ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোরে বিয়ে হরাইও। সুবহানাল্লাহ। মুতাকাল্লিমের সিগা আমি তাদেরকে বিয়ে পড়াবো না। কই সূরা
আর রহমানে দেখা যায় নাইয়ুরি সন্ধান দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের বাসর ঘরের তাঁবুর ভিতরে রেডি করা আছে ডাগরে ডাগরে চাহিদা বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাইতে আল্লাহর শ্রদ্ধা কর। তুই আসব দুনিয়াতে মাইয়ার লগে প্রেম করুন সম্মানী, আরেক বেটার বরে বাগাই লইয়া ন তুই যাদের সম্মান মনে করি তাহলে জিল লুটি তোর চোখের সামনে তোর হলাম মাইয়ার দায়ী হবি তোর কথা কয় না। বললাম বড় হইলে খবরই জানাই যাবে জনে আবার কইব কব বলার মামুরা ব্যাপার ধরবো তুই কেমনে কাম করছো থাক তোর আব্দুলের কাছে তোর আমার কাছে মাপসা তো বললাম মামা আমরা তো ফ্রেন্ড করে বিয়ে করছিলাম না নানা মেয়ে কি ধরে বেশি দিন নানু ভাইয়ের কাছে মাপ চাইতে না তো মাপসা আমরা বললাম জায়গা কবে একটা তুই কি ধরে করছো তোর আব্বা হা দাও। আচ্ছা তোর আব্বা তো করতে মাপ চাইলে স্বর্ণের তোর দাদার হা দাও তাহলে বলা কয় সেটা আনাও তো হেসে ফ্রেন্ড করে বিয়ে করছিলেন দাদা ব্যাগে মিলি করছিল আর সাসারা ব্যাগে মিলি করছি আমরা আর দাদার হাত দিনে শুধু দাদা ধরেন নয় কেন ধরে এটি সম্মানের কাজ নয়, এটি অসম্মানের কাজ, ঠিক কিনা? তোরা আল্লাহ আয় বিয়ে হয়ে গেল তোর নাইরি আয় ঠিক দেখছি ৮,০০০ কয় হাজার মানুষ মসজিদের দিকে আসে না, সম্মানী হয় না প্রথম কাতারে সাইজ যাই সাদওয়ান ৮,০০০ হুদ দিব বুড়া জোয়ান তেসাই যায়। অনেক সময় অনেক বুড়া ৮০ বছরের বুড়া ১৮ বছরের তরুণের বিয়ে করে ফেসবুকে লাড়া খায় কেমনে বুড়িয়ে কাম করছে আর একটা কমেন্টস অফিসে বুড়িয়া ঠিকই করছে বুড়িয়া বুড়ো হয়েছে দেহে কিন্তু বুড়িয়ার মনে প্রাণে বুড়া হয় না। এই মনে প্রাণের মালিককে আল্লাহ কে রে এই জন্য আল্লাহ তা করে ৮,০০০ বিয়ে করে কয় হাজার আল্লাহ অফার দিতে সিদার কথা নজুম মুতাহহারা পুত পবিত্র মহিলা মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল মুকামাত ওয়াল বুসাত ওয়াল গাউত ওয়াল হাইজ ওয়াল নেফাসে পেশাব পায়খানা ইংলিশ শ্লেষ্মা দুর্গন্ধ মুখের খুনখুন্না গন্ধ থেকে তারপরে হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে এগুলা পুত পবিত্র জান্নাতের হুরগুলা কয় কে আরো জোরে বিয়ার ঘরে বুঝবি হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত কানে কয় ইস বাড়ির দোষ দিলাম তোর কাছে তো খুনখুন্না গন্ধ ঠিকই রে বগল তো লাভ ঢুকেছে ঢুকাই না কর ঠিকই রে তাহলে তুই সম্মানী হইতেছিলে মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয় আল্লাহ কয় আমি আল্লাহ তোদেরকে হুরদের সাথে বিয়ে করাবো আজওয়াজ মুতাহহারা ঠিক কিনা? এই কোরআনে তোর হুর দেখা যায় তুই হুর চাইলি না রে। দুনিয়ার সম্মানের নাই তুই ভাগলের এসব তোর সম্মান কিন্তু আল্লাহ আখেরাতে রাখি দিছি তোরা আল্লাহকে আয় বিয়ে হবে তুই বস চিন্তা করিস আয় করে মসনতে বসাইও মুত্তাকিন আলা ফুরুশিন মাতাইনওয়া আয় তোর মাহফুজ করি ভাই তোর বিয়ে আয় হলাইও তোর আব্বা না দেখছে বিয়ে হলাই দিছি তোর আব্বা আদম শফিউল্লাহ রে তোর আয় বিয়ে হলাই তুই এটার দিকে নাই তুই দুনিয়ার লাই হাগল হার হয়ে গেছ। যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া তুই ভবের না খুশি হয়েছ যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া আসলে এটা তোর সিটিং বাজি কথা কি দোষী হিতির লাই তুই খুশি হয়েছ লাল ফুলের লাই এই তারপরে প্রেমিকার লাই। আমার কথা হইলো যত দোষী রে বন্ধু যত খুশি রে বন্ধু তুমি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না ও যুবক তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। বলেছো জান্নাতের হুর কোথায় দেখতাম? সূরা রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায়, তারপরে সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। আমার নবী বলেন জান্নাতের হুরেরা যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো থুতুর সুগানের সমগ্র পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইতো ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন যদি পুণ্য বিনে কর রে বিন
কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ফেনীর লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। আল্লাহু আকবার। সাঙ্গ করে ভব জীবন করবে আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত, প্রাণ জুড়াবে শতহুর নিয়ারে বন্ধু যত খুশি ফেনীর লাগিয়া। তোমার কি মায়া লাগে না, বলো তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবির লাগিয়া। আয় হা, জান্নাতে যারা যাবে তারা সবচেয়ে সম্মানী। এই জান্নাত পাওয়া যায় মসজিদে, জান্নাত পাওয়া যায় মাদ্রাসা, জান্নাতের অ্যাটেন্ডেন্স হচ্ছে আলেম ওলামারা, জান্নাতের ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যাইবা তো জান্নাতে? আমার মাদ্রাসার দিকে তোমরা খেয়াল রাখবে তো, আর কিছু করো হুজুর আমার ছেলে মেয়েকে মাদ্রাসাতে দিব, লিল্লাহি তাকবীর। দুনিয়া যা ভালো কামা, আমাদের আসল ঠিকানা জান্নাত। আল্লাহ কবুল করে পড়ি আমিন। এই সম্মান হচ্ছে এলেম। ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতাল বদরে, ঠিক না? তারপরে অনেক অনেক সুদী আছে, সুদী কাজ বারবার করিও সুদ সম্মান নেয়। এতে শুধু সুদ খায় না, এতে সম্মানও সুদ খায়। সুদে দাদন দিয়ে দিই, মানুষ তারা সালাম দিলে উনি একটা ভালো লাগে, যারা এই মাসে তো দুইটা একটা দূর বের করে সালাম লাগলো, এতে খুশি হয়ে বলেছে গোবিন্দপুরে মহল সুদী। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মা দিল একজন নাই রে। তারপর অনেকে হুন্ডের বহর দিয়েও সম্মান খায়, অনেকে চুলের বাম্পার দিয়েও সম্মান চুরি করে, চুল টুল লাগায় ডাকাতেরা কেডা দেখার যুগের জীবন আসতে খাওয়ায় না, ছুলটিলা লাগাম এত চুলের দিয়ে সম্মান চুরি করি নেয়। এরকম মানুষ আমাদের ফেনি একজন নাই রে। অনেকে সব পুরানি দিয়ে সম্মান নেয়, সম্মান চোর দিবি, ঠিক রে? বাঘে যেরকম হরিণীর দিকে চাই চোখ রাঙা দিয়ে ওরে, দেখবি রে? তারপরে তোরা এভাবে ডাকাতের করে সম্মান দিতে থাকবি, সে হাতে কত সম্মান খায়, দিতে দিতে সম্মান দিতে দিতে হাতের ফেট হারা লাগে, সম্মান দিলে সম্মান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াতিকুম রাব্বুন মাগবুদুন মাগবুদুন ফাইজা জাউকুম ফারাহিবু বি। এমন একটা জামানা আইবো এইটু করে মারবো, সাইনিস স্কুলে যে কোয়াইবো এটি দেখতেছে আসার দিবি ভাই, বড় ভাই হইয়ে না এসএমএস গ্রুপ যে বাহারে নবী আদেশে করতে আছে বাচ্চা শরীফের আছে, ভাই ভাই বড় ভাই কারা ভাই আয়ের সালাম দিয়ে গেলে অনেক সময় ডরে কিতে করি ভাই 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 আমার অনেক গাছ না ভাই ভাই আপনার মাফ লাগেন ভাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এ বাদিতে আইবো এটা আগে নবী জানে রে জানে, খুব গাচ্ছা দেখলে খোদার গালারে সালাম দিস ভাই। আমরা অনেক সময় বুড়ি হচ্ছেন তাদের ভাই কই এলাম আব্বা কই এলাম বাইরের টরে, ঠিক রে? তো সম্মান হাতের ঠাসায় দিস, সম্মান দিলে কমে না, কিন্তু সিটিং এর সারা আল্লাহ রে। 40 নম্বর অপশন আছে গ্রামে উভয় পক্ষের মধ্যে নাডামি লাগানি হাতে দরবারি সাহায্য দোনো পক্ষে সালাম খায়, বাদিও যেটারে সালাম দেয় সালাম আলাইকুম সেটা কিনতাম, বিবাদিও কেউ কিনতাম মাসাল্লাহ কামিটা করলে করে গেছি আর কি, দোনো পক্ষে সালাম। আসলে এত নাটের গুরু হাতে বাদিনী কর তুই মামলা দায়ের কর আমল আসি, বিবাদিনী কর এরকম 1 লাখ 2 লাখ দিও ও তুই মানিস, বাদিনী কর তুই মানিস
আমি দোনো তালাতে মেয়েরা হা করি ফেনি কোন সাক্ষী হিসেবে নেই কত খুশি। আসলে এই ডাকাইতে মামলাটা লাগাইছি। এরকম স্মৃতি বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। নবীজি তো এসব নানাবির সম্মানে তোর দরকার নাই। কারো করে ওটা প্যারাসিটামল যদি আনি তো একটা সুন্দর বুদ্ধি দিয়ে যদি তার উপকার করো। মদিনার মসজিদে 10 বছরে একটা নায়াতে কাপ করলে যে সোয়াব হয়ে যাইব। কারো করে উপকার করবেন, সুন্দর একটা বুদ্ধি দিয়ে করবেন। তারপরে এতে মামলা খাবায় সাহায্য করার নাম উপকার নয়। একটা প্যারাসিটামল দিবেন, একটা বুদ্ধি দিবেন, মাছ রেডিয়ে হারা দিছে। আব্বা আল্লাহ কত বাজার খরচ আনিও বাইর কেউ নাই। এইভাবে এগুলির বাজার কাজ যদি কান্দ করি আনি দেন, এই মদিনা শরীফের 10 বছরে একটা না এতেকাফ করার মতো সমান সওয়াব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঠিক কি না? সম্মান কোথায়? আমরা সম্মানের জায়গা গেলাম না। তামাম পৃথিবীতে মনে করতে আছি বড় নেতা হইলে সম্মান, বড় ধনী হইলে সম্মান, বড় মঞ্চে বইতে হইলে সম্মান। আল্লাহ কো নারে না কথা বাসা, আল্লাহ কো নারে না বাসা, নারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানের শেয়ার পাইব যারা আমি আল্লাহরে মহব্বত করে, সম্মান করে, আমি আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যত লোকে সম্মান দেন আসলে উল্টা। বাহ এইসব, বাহ এইসব, ভাই মত করে বাহ এইসব। আসল সম্মানী আল্লাহ আল্লাহ। নামাজিরা ফার্স্ট কাতারে বসেন না, লোকগুলা মাহফিলে সাদা দেয় না, কোরআনে মহব্বত করেন না, আলেম ওলামারে কলজের ভিতরে লইন না, মাদ্রাসাতে ওলামাইয়া হড়াইন না। আল্লাহ আল্লাহ রাসূলের কাজ যারা করে এগুলো সম্মানী। আর গোলা এত সম্মান পাইতো না যদি ইমান লই যায় কিছুটা সম্মান আইব। আর ইমান ন লই যাইলে খাইব কোনি কোনি রে। ঠিক রে? এনে গাড়ি রে কইলে মানে গাড়ি রে মামা মামা উত্তরি বইয়ে থেকে জাসিয়া ওয়াহুম ইউদাউনা ইলা কিতাবিয়া। জাসিয়া মানে কি উত্তি দাও। এভাবে আডু গাড়ি বসে দেখো আসর মাঠে মাথা এনে দিই তো ভাইয়া কইলে রে কোন আলতা যে আনে আর টিকিট তো আইছে কি জান্নাতে না জাহান্নামে দিতা। আল্লাহ রে সালাতে কথা মাথা গেছে না গেছে না কথা বসা দেখো। একটা সূরার নামই হলো জাসিয়া। জাসিয়া মানে কি? আন্তর্জাতিক নতজানু দিবস। কেন থাকবে আল্লাহ আর কি করবে না? আরে কত মাথা উঠে সৎকা, মাথা উঠে সৎকা। এই যেগুলো এভাবে বই এভাবে ইংরেজি বক্তৃতা দিতে আছে। আল্লাহ মাথা হারালেন কোথায় ভাই? কে যদি সম্মান পাইতে চাস মসজিদে ঢোক, আমার আল্লাহর সিজদা দে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা শেষ।